গত 28শে মার্চ বাটানগর পালপাড়া গঙ্গার পাশে অনুষ্ঠিত হয়ে গেল এক অভিনব ফ্যাশন শো, যার নাম দেওয়া হয়েছিল বাংলার মুখ সিজন 10। প্রায় ৪৫ জন ট্যালেন্টেড মডেলসকে নিয়ে এই শো আয়োজন করেন মিস্টার ঋষভ। ডিজাইনার হিসেবে ছিলেন অঙ্কনা ডিজাইনার স্টুডিও। আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত। সুস্বাগতম পিক্সেলেন্স নিউজ তরফ থেকে আপনাকে। আর আমরা আজকে পেয়ে গেছি আমাদের বাংলার মুখ অনুষ্ঠানের মেন অর্গানাইজারকে। আসুন জেনে নিই তার মুখে কিছু বক্তব্য। স্যার, আপনি কিছু বলুন আপনার এই প্রোগ্রামের। হ্যাঁ, তো বেসিক্যালি আমি প্রধান অর্গানাইজার নই, এটা প্রথমেই বলে নিই। আমরা যারা এখানে কাজ করছি প্রত্যেকেই। সো বেসিক্যালি বাংলার মুখ আমি একা অর্গানাইজ করছি না। থিং ইজ, আমি ইনিশিয়েটিভ নিচ্ছি। আই এম কিউরেটর ফর দিস ইভেন্ট, বাট আই থিঙ্ক এতগুলো ইউথের যে কটা মডেলস, ডিজাইনার্স, মেকআপ, হেয়ার, আমার অ্যাসিস্ট্যান্টস যারাই ছিল প্রত্যেকে অর্গানাইজ করেছে আজকে। ইনফ্যাক্ট আমার অডিয়েন্সরাও, বিকজ আউটস্কার্টস এসে আমি একটা প্রোগ্রাম করছি। দিস ইজ নট see, we all know ki like fashion shows is always going to happen in a 5-star hotels or in a very luxury areas or in a good arrangement with the good peoples, like a tagline's good peoples. Exactly. But I, like during lockdown I was thinking ki like, okay, if it is not meant for everybody, then there is no point, right? So I think ki like sometime I was thinking ki I should call people to tell that fashion and shows, it's not about for only class of peoples or mindset made people. Through this art, being an artist, we can create so much incredible movement for the society. And this time, this is the 10th season where I'm standing right now, and then I'm thinking ki like I really wanted to do somewhere where it's very connected to our roots. The roots, we belong India, we belong Kolkata, and Ganga is part of my Delhi cultures. So North Calcutta, the Bagbazar Ghats and all, that's already overpopulated. So I feel like this part of this Ganga Ghat, it's much quieter place to sit and be around. So I felt more connecting to myself, where I can express. So that's why like I call so many people to come, and I tell them ki like if it is possible, let's do a small project. This is a very small initiative. Without producer, we are taking this risk. I mean, like all the people, they invest their energy, their time, and of course like you guys also came, and এটা অনেক বড় বিষয় আমাদের জন্য। বাট এটার মূল প্রধান কারণ শুধু ফ্যাশন নয়, সাস্টেনেবল ফ্যাশনের উপরে কাজ করা। অল দ্য গার্মেন্টস অ্যান্ড হ্যান্ডক্রাফটেড জিনিস আমরা এটাতে ইউজ করেছি। তার সাথে উই ক্যানট সে উই হেট প্লাস্টিক, বাট যতটা কম আমাদের করা যায়, গঙ্গা যতটা কম দূষণ করা যায়, নট অনলি এখানের গঙ্গা, ওখানের গঙ্গা, সেখানের গঙ্গা, গঙ্গা ইজ গঙ্গা। প্লাস্টিক এত আশেপাশে ফেলা হয়, যতই ডাস্টবিন হোক তারপরেও মানুষরা ফেলতে শুরু করে। তো ওটা মানুষ মাঝে মাঝে খুব কষ্ট দেয়। প্রচুর কেমিক্যালস এমনিতেই গঙ্গায় মিশছে। এখানে আগে শুশুক আসতো, সেই শুশুকগুলো আর আসছে না। ছোট গঙ্গার ডলফিনও আজকাল আর আসছে না। তো আমাদের এটা ভাবা উচিত, সমস্ত প্রাণীরই বাঁচার অধিকার আছে, অ্যাজ ইট ইজ আমাদেরও আছে। তো আমরা আমাদের মতন করে কি করে সেলিব্রেট করতে পারি, তার জন্য আর কি একটা ছোট্ট অনুষ্ঠান করেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আসার জন্য, আর আমার শোতে একটু কি বলে একটু চাঁদ দেওয়ার জন্য। আমি কোনো বড় স্টার নই, আমরা কেউই বড় স্টার নই, বাট আমরা স্বপ্ন দেখি জীবনে আর্টটাকে সেলিব্রেট করার। আমরা স্বপ্ন দেখি কি করে প্রতিদিনকে আরো ভালো, নিজেদের কি করে ভালো মুহূর্ত উপহার দেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং ম্যাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম সঙ্গীতা মাঝি।
আমার ব্র্যান্ডের নাম অঙ্কনা ডিজাইন স্টুডিও। আপনার ছবিটা কোথায় রয়েছে? এটা যাদবপুরে। তো আপনার এই অনুষ্ঠানটা এসে আপনার কেমন লাগলো? অনুষ্ঠানটা এসে তোমার ভালো লেগেছে, কারণ হচ্ছে এটা আমাদের ঋষভ আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমি ঋষভের সাথে যুক্ত হয়ে আরো বেশি ভালো লাগছে, কারণ আমি তো বাংলাকে নিয়ে কাজ করতে চাই বা করিও, যতটুকু পারি। বিশেষ বড় করে কিছু করতে পারি না, আমরা খুবই ছোটখাটো। কিন্তু এই যে বাংলার যে তাঁত বা হ্যান্ডলুম, এগুলো যে হারিয়ে যাচ্ছে, তাকে যেরম ভাবে ছোট ছোট করে হোক লোকের সামনে আনা, যে এটা আমরা যদি না ইউজ করি আস্তে আস্তে তো এগুলো চলে যাচ্ছে না। আর ঋষভেরও আজকের যে আইডিয়াসটা ছিল যে গঙ্গার ধারে এত নোংরা করছি আমরা, সব দিক থেকেই সাস্টেনেবিলিটিটা একদমই চলে যাচ্ছে। সেটাকে আমরাই পারি আস্তে আস্তে সবার মধ্যে, মানে আমাদের পরে তো আছে যারা ছোটরা, যারা এখানে পার্টিসিপেট করছে, তারাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তো তাদের সাথে করে আমরা যদি একটু একটু করেও, একজন দুজন করেও আমাদের এই জায়গাগুলোকে একটু কাজ করতে পারি, তো এত কম মানে সবকিছুর মধ্যে এত সুন্দর একটা আয়োজন করা এবং আমাদের যেটা ইচ্ছে বলাটা, সেটাকে আমরা যে সবার সামনে তুলে ধরতে পেরেছি, সেটার জন্যে আরো বেশি ভালো লাগছে। তো আপনি আগামী দিনে এই যে এত সুন্দর সুন্দর মডেলসরা রয়েছে, তাদের জন্য আপনি কি বার্তা রাখতে চাইছেন? যে সুন্দর মডেলসরা রয়েছে, এদের মানে আমরা যারা কিছু গার্মেন্টস বা যাই করি না কেন, আমরা তো এদের মধ্যে দিয়েই কথাটা বলি। তো এদের কাজগুলোকে আরো সুন্দরভাবে করেছে, ভালো, খুব সুন্দর ন্যাচারাল করেছে, এবং এইভাবেই যেন ওরা আস্তে আস্তে আরো ভালো কাজ করতে পারে। থ্যাংক ইউ ম্যাম, আপনার বক্তব্য আমাদের কাছে অমূল্য থাকবে। আপনিও ভালো থাকবেন, আগামী দিন আপনার দিনটি শুভ হোক। থ্যাংক ইউ ম্যাম। পিক্সেল লেন্স নিউজ, কলকাতা।